পর্যন্ত জাহান্নামে পড়তে 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 আল্লাহর কাছে যখন জাহান্নামের শাস্তি হালকা করার জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ ডাক দেয়া বলবেন না না, কি আমার বান্দা, কি আমার বান্দি, ডাক দিয়ে লাভ না, ডাক দিয়ে লাভ না। দুনিয়াতে তোমাকে সতর্ক করা হয়েছিল, শোনো নাই? দুনিয়াতে তোমার কাছে দাওয়াত পৌঁছানো হয়েছিল, শোনো নাই? কত আলেমরা গিয়েছে, কত ভাই তোমার কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় না। আজকে তুমি আমাকে যতই ডাকো, আমার কাছে তুমি যতই চাও, এখানেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন না না, তুমি শাস্তি আস্বাদন করতে থাকো। তুমি যে আমার কাছে শাস্তি কমায় দেওয়ার জন্য চাইলা, তোমার শাস্তি আমি আরো বাড়ায় দিলাম। নাউজুবিল্লাহ। কুরআন হাদিসের মধ্যে আসছে, এই কুরআনকে যারা সামনে রাখবে, কুরআন অনুযায়ী যারা আমল করবে, এই কোরআনে আল্লাহ তাআলার হুকুমে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে রাহবরি করে করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান জালাহু খালফা যাহরিহি। এই কোরআনকে যারা পেছনে রাখবে, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে না, কোরআন অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী যারা পরিবার পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী যারা বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, মানে কোরআনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কোরআনকে যারা উপেক্ষা করবে, কোরআনকে যারা ভূক্ষেপ করবে না, আল্লাহ নবী বলতেছেন সাকাহু জাহান্নাম। এই কোরআন তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক গড়া লাগবে। কোরআন অনুযায়ী জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব সেক্টরে কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء। আমি কোরআন নাজিল করেছি। কোরআনে এমন কিছু আছে যেটা বান্দার জন্য, মুমিনদের জন্য আরোগ্য। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা শিফা রাখছেন, আরোগ্য রাখছেন। কি রাখছেন? আরোগ্য রাখছেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। কোরআন পড়েন, কোরআন অনুযায়ী চলেন, কোরআন ঘরে পড়েন, দেখবেন রহমতের অভাব নাই, রহমতের শেষ নাই। আল্লাহ তাআলা যারাই দেখবেন দুনিয়াতে কোরআনের সাথে যারা সম্পর্ক করছে, কোরআনের সাথে যারা সম্পর্ক করছে, আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত বানায় দিবেন, কত সম্মানিত বানায় দিবেন। দুনিয়াতেও সম্মানিত বানাবেন, আখিরাতেও সম্মানিত বানাবেন। যেই লোকটা কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন হিফজ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই লোকটা যদি কোনো কারণবশত জাহান্নামেও যায়, জাহান্নামের আগুনও কোরআনের কারণে ওই লোককে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে বলা হবে কি ব্যাপার, তুমি তার গায়ে কেন স্পর্শ করছো না? তখন সেই জাহান্নামের আগুন ডাক দিয়ে বলবে, আমি এই নাফরমান এই বান্দার গায়ে কিভাবে স্পর্শ করতে পারি? তার ভিতরে তো আপনার কালাম আছে, আর যার ভিতরে আপনার কালাম থাকতে পারে তার গায়ে তো আমি কখনো স্পর্শ করতে পারি না। সুবহানাল্লাহ। এই কোরআন, কোরআনের কত সম্মান,
এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে তারাও সম্মানিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা শান্তি তালাশ করি, ব্যক্তি জীবনে শান্তি তালাশ করি, পারিবারিক জীবনে শান্তি তালাশ করি, রাষ্ট্রীয় জীবনে শান্তি তালাশ করি, কিন্তু শান্তি পাই না। কারণ শান্তি পাবো কেমনে? কারণ কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখছেন। কথা ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির সত্যের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য যদি সমাধান চাই ফিরতে হবে কোরআনের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিরতে হবে কোরআনের দিকে। কোরআন ছাড়া যদি অন্য কোথাও শান্তি তালাশ করি কখনো শান্তি পাওয়া যাবে না। আপনি নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবেন, পরিবার পরিচালনা করবেন নিজের মন গড়া কোরআন অনুযায়ী না, কখনো শান্তি পাবেন না। আপনি সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করে সমাজ, তারা যদি কোরআন ছাড়া মানব রচিত আইন দ্বারা যদি সমাজ পরিচালনা করে, বিচারকরা যদি বিচার কোরআন ছাড়া যদি মন গড়া আইন দ্বারা মানুষের বানানো আইন দ্বারা পরিচালনা করে, সেটা কখনো সমাজে রাষ্ট্রে কখনো শান্তি এনে দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের বিচার ব্যবস্থা আমরা আমাদের দেশের দিকে তাকাই, শান্তি নাই, শান্তি নাই। কেউ বিচার ব্যবস্থার উপর সন্তুষ্ট হচ্ছে, আবার কেউ বেজার হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বিচার পাচ্ছে, কেউ পাচ্ছে না। কথা ঠিক না বেঠিক? অনেক আসামি মার্ডার কেসের আসামি, ফাঁসির আসামি, টাকা দিয়া ইত্যাদির মাধ্যমে দেখা যাচ্ছে সেখান থেকেও সে নির্দোষ প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ আইনটা মানুষের বানানো। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের বানানো। আবার কত মানুষ আছে নির্দোষ মানুষ, নির্দোষ, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ক্ষমতার পাওয়ারে বা টাকার পাওয়ারে ওই লোকটা ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পত্র পত্রিকা বিভিন্ন সময় দেখে কত মানুষ, নির্দোষ মানুষ, মাসকে মাস, বছরকে বছর জেলখানার মধ্যে থাকা লাগতেছে। 20 বছর পর তাকে খালাস দেওয়া হচ্ছে এই ভেবে যে তার কোনো অপরাধ ছিল না, সে বিনা দোষে জেল হাজতে ছিল। এমন আছে না নাই? শান্তি নাই, শান্তি নাই। শান্তি আসবে কেমনে? আমরা মানুষের বানানো আইন দ্বারা সমাজ পরিচালনা করি, মানুষের বানানো আইন দ্বারা বিচার ব্যবস্থা পরিচালনা করি, মানুষের বানানো আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করি। শান্তি আসবে না, শান্তি আসবে না। শান্তি যদি পেতে চাই কোরআনের দিকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। কোরআন ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন আল্লাহ। ১৫০০ বছর আগে নাজিল হয়েছে কোরআন। ১৫০০ বছর আগে যেমন কোরআন ছিল আজও তেমনই আছে।
একটা জের জবরও কেউ ভুল প্রমাণ করতে পারে নাই, বিকৃতি সাধন করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পারছে নাকি কেউ? পারবে নাকি কিয়ামত পর্যন্ত? পারবে না, পারবে না। অত্যাধুনিক প্রযুক্তির যুগ, কত ইসলাম বিদ্বেষী শত্রুরা পুরা পৃথিবীর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু আমার আপনার কোরআনকে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই, পারবেও না, পারবেও না। কত শত্রু কত জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করে একেবারে নিঃশেষ করে দিচ্ছে, কিন্তু কোরআন কালামুল্লাহ। আজকে আপনি কোরআন বাংলাদেশে পড়বেন, আবার যদি আপনি আমেরিকায় গিয়ে তাদের কোরআন পড়েন, দেখবেন বাংলাদেশের কোরআনই সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো পরিবর্তন নাই। আফ্রিকায় যাবেন একই কোরআন, সৌদিতে যাবেন একই কোরআন, পৃথিবীর যে প্রান্তেই যান না কেন কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। এই কোরআন হেফাজত করতেছেন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের রক্ষক আমি নিজেই। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমি আর আপনি আমলে পরিণত করতে পারি, সামনে রাখতে পারি, এই কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হবে। এই কোরআন আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাজাতের জরিয়া হবে যদি কোরআনকে সামনে রাখি। এই সন্তানকে যদি আমি কোরআনের হাফেজ বানাই, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, যার সন্তান কোরআনের হাফেজ হবে তার বাবা মাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে নূরের টুপি পরাইবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত, কত ফজিলত। আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আপনি আপনার মেয়েকে কোরআনের হাফেজা বানাবেন, আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, হাফেজা বানাবেন। এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার কপালে, আপনার মাথায় নূরের তাজ পরা দিবেন, যেটা সূর্যের আলোর চেয়েও আরো বেশি চমৎকার হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে এত সম্মান, এই কোরআনের কারণে এত শ্রেষ্ঠত্ব, এই কোরআনের কারণে এত শ্রেষ্ঠত্ব, দুনিয়াতেও কত সম্মান। হাদিসের মধ্যে আসছে, যারা কোরআনের তালিবুল ইলম হবে, যারা কোরআন শিখবে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআনের ইলম অর্জন করবে, অন্বেষণ করবে, ওই আসমান থেকে আল্লাহ তাআলা যেই নূর দিয়া নূরের তৈরি ফেরেশতা বানাইছেন, ওই ফেরেশতারা প্রত্যেকটা তালিবুল ইলমের পায়ের নিচে নিজেদের পর্দা পাখা বিছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআনের কারণে কত ফজিলত। দুনিয়াতে আল্লাহ তাআলা সেই তার প্রিয় মাখলুক ফেরেশতারা নিজেদের দামি পাখাগুলো কোরআনের তলেব, কোরআনের ছাত্রের পায়ের নিচে বিছায়া দিবেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন না, দিবেন না? জোরে বলেন, দিবেন না, দিবেন না? এই জন্য সন্তানকে কোরআন শেখাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শেখাতে হবে। যে কোরআনের কারণে আল্লাহ তাআলা রমজানের এত ফজিলত দিয়েছেন, যে কোরআনের কারণে আল্লাহ তাআলা কোরআনের ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা পর্দা পাখা বিছায় দেয়, যেই কোরআনের কারণে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বাবা মার মাথায় নূরের তাজ পরায় দিবে। কোরআনের কারণে কত সম্মান।
সেই কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক গড়া লাগবে, নিজেদের সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি কোরআন পড়েন দেখবেন কোরআন অনুযায়ী যদি কেউ চলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখায়, কোরআন আমাদেরকে নাজাতের পথ দেখায়, কোরআন আমাদেরকে সঠিক কোনটা বা বেঠিক কোনটা সবকিছু কোরআন আমাদেরকে বিস্তারিত ভাবে দেখায়। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআনের মধ্যে সবকিছু সবিস্তারে আলোচনা করেছি, ভালো কোনটা খারাপ কোনটা সবকিছু আমি কোরআনে বিস্তারিত আলোচনা করছি। কেউ যদি দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে চায় তাহলে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি ভালো মন্দ দুটো পথে আমি বান্দাকে দেখাইছি। কে বলতেছেন? জোরে বলেন কে বলতেছেন? ভালো মন্দ দুটো পথে আমি বান্দাকে দেখাইছি, ভালোটাও দেখাইছি খারাপটাও দেখাইছি। এরপর আমি এখতিয়ার দিয়ে দিছি, তাকে স্বাধীনতা দিছি, তুমি ভালো পথেও চলতে পারো, খারাপ পথেও চলতে পারো। কথা ঠিক না বেঠিক? স্বাধীনতা দিছেন আল্লাহ। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার কেন্দ্রে একজন ছাত্র ছাত্রী সে তার স্বাধীন মতো লেখালেখি করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভুল লেখলেও কিন্তু টিচার না তাকে বাধা দেয় না। এটা হচ্ছে তোমার জন্য স্বাধীনতার জায়গা। তুমি যদি ভালো লেখো, প্রশ্নের উত্তর যদি ভালোভাবে লেখো, তুমি ভালো রেজাল্ট করবা। কথা ঠিক না বেঠিক? আর যদি ভালোভাবে না লেখো, মন গড়া লেখো, তাহলে তুমি বিফল হইবা, তুমি ফেল করবা, তোমার ভবিষ্যৎ খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতা দেওয়া হয় ঠিক তদ্রুপভাবে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য, মুমিনদের জন্য পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোটা দেখাইছেন, খারাপটা দেখাইছেন। ভালো পথে চললে আমরা জান্নাতি, আর খারাপ পথে চললে আমরা হব জাহান্নামী। সব দেখায় দিয়েছেন, সব দেখায় দিয়েছেন। নামাজ ফরজ করছেন, কোরআনে আয়াত নাজিল হয়েছে। এখন নামাজ আমাদের উপর ফরজ। প্রত্যেকটা বালেগ প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সবার উপরে ফরজ। কেউ পড়তেছে, কেউ পড়তেছে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন, অনেকেই রাখতেছে আবার অনেকেই রাখে না। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, অনেকেই রাখতেছে, অনেকে আদায় করতেছে, অনেকে আবার আদায় করতেছে না। অনেকে আরো পর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, অনেকে আদায় করতেছে, অনেকেই করতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অনেকের উপর পর্দা, মা বোনদের জন্য পর্দা, আমাদের জন্য পর্দার বিধান ফরজ করেছেন, ফরজ। আমরা অনেকে পালন করি, অনেকে পালন করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব নিবেন, প্রত্যেকটা জিনিসের প্রতিদান দিবেন। ভালো করলে ভালোর প্রতিদান দিবেন, খারাপ করলে খারাপের প্রতিদান দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ তাআলা সবিস্তারে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কোরআনের মধ্যে আলোচনা করেছেন হাসরের ময়দানে কি হবে, কবরে কি হবে, মৃত্যুর সময় কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে। আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানের কিছু দৃশ্য কোরআনের মধ্যে আলোচনা করেছেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বান্দাকে আমলনামা দেওয়া হবে, ভালোকে ভালোটা দেওয়া হবে, খারাপকে খারাপটা দেওয়া হবে। কেউ সফল কাম হবে, আবার কেউ বিফল কাম হবে।
যে বিফল হবে, যার রেজাল্ট ভালো হবে না, যার আমলনামা ভালো হবে না, আল্লাহ তাআলা তাকে বাম হাতে আমলনামা দিবেন। কোন হাতে? কোন হাতে আমলনামা দিবেন? বাম হাতে আমলনামা দিবেন। বান্দা যখন বাম হাতে আমলনামা পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা আফসোস করে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো। আফসোস করে বলবে। হাসরের ময়দান বড় কঠিন ভয়াবহ ময়দান। বান্দাকে আমলনামা দেওয়া হবে, যে ভালো পাবে, ভালো রেজাল্ট যার হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যাকে আমলনামার ডান হাতে দেওয়া হবে সে খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ, খুশি হয়ে যাইবে। আত্মীয় স্বজনকে বলবে, দেখো দেখো আমার আমলনামা পড়ো। আল্লাহু আকবার, আমার আমলনামা পড়ো, কত সুন্দর। খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। দেখেন না দুনিয়াতে কেউ যদি জিপিএ 5 ভালো রেজাল্ট করে, সবাই শুনছে, তারপরেও আমি কিন্তু জিপিএ 5 পেয়েছি জানি, তারপরেও বলে, কথা ঠিক না ঠিক? আনন্দে আত্মহারা হয়ে যায়। আপনার সন্তান যদি জিপিএ 5 জানে, তারপরে আপনি আনন্দে আত্মহারা, আপনি বলেন আমার সন্তান জিপিএ 5 পাইছে, কথা ঠিক না ঠিক? আনন্দ আত্মহারা। কিয়ামতের ময়দানেও যখন বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে। ফাকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহু আকবার। খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তার জীবন যাত্রা হবে আনন্দের মধ্যে সন্তোষজনক, সে সন্তুষ্ট হয়ে যাবে। খোদা না খাস্তা যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সে আফসোস করে বলবে, আফসোস করে বলবে, আফসোস করে বলবে, লামুতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো, আমার মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমাকে পুনরুজ্জীবিত নাই করা হতো, এটাই না ভালো হইতো, এটাই না ভালো হতো। আফসোস করে বলবে, কষ্ট কষ্ট। তার জন্য ফাঁসি, কোন আসামির জন্য, কোন আসামির যদি ফাঁসির রায় হয়ে যায়, তার কি ভালো লাগে নাকি? দুনিয়ার যতই ভোগ বিলাস তাকে দেন না কেন, যতই টাকা পয়সার লোভ তাকে দেখান না কেন, যত সুন্দরী রমণীর লোভ তাকে দেখান, সে কিন্তু খুশি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভ্রুক্ষেপই করবে না। যদি তাকে বলেন যে তোমার 15 দিন পর ফাঁসি কার্যকর করা হবে, তোমাকে এই 15 দিনের জন্য তোমাকে এত এত টাকার মালিক বানায় দেওয়া হবে, সে বলবে না না, আমার টাকার প্রয়োজন না, আমার এত টাকার প্রয়োজন নাই, আমার স্বর্ণ অলংকারের প্রয়োজন নাই, আমাকে এত সুন্দর রমণী এনে দিলেও লাভ হবে না। সে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে মৃত্যুর অপেক্ষা করতে, পহর গুনতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার ভালো লাগবে না। যতই শুধু সুস্বাদু খাবার তার সামনে এনে দেন, যতই ফলমূল তাকে এনে দেন, দেশ বিদেশের ফল যদি তাকে এনে দেন, সে বলবে না না, আমার কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে কালকে আমাদের দিন বান্দা বান্দা বান্দি যখন আমলনামা বাম হাতে পাবে, আফসোস করে বলবে, আয় আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি লাম নুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আয় আফসোস, আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, আমার মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত হিসাব, মানে মৃত্যুটাই যদি একেবারে শেষ হয়ে যাইতো, সে আফসোস করে বলবে, লাভ নাই, লাভ নাই, আলাকান্নি সুলতানিয়া, তার সম্পদ
আন্নি মালিয়া, তার সম্পদ তার সন্তান কোনোই কাজে আসবে না, তার পাওয়ার তার প্রতিপত্তি কোনোই কিয়ামতের দিন কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। হালেকানলি সুলতানিয়া, যতই প্রাপ্য প্রভাব প্রতিপত্তির মালিক হোক না কেন, সে বলবে না কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। আল্লাহ তাআলা ফরমান জারি করে দিবেন, খুযুহু ফাগুল্লু, এই বান্দাকে ধর, এই নাফরমানকে ধর, এই বান্দাকে অ্যারেস্ট কর ফাগুল্লু, তাকে শিকল পরা, তার গলায় শিকল পরা। আজকে দেখেন না, বিভিন্ন সময় দেখবেন আলেমদেরকে বিভিন্নভাবে গালায়, বিভিন্নভাবে হাতে পায়ে কিভাবে শিকল লাগায়া গরুর মতো টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখছেন না আপনারা? যারা এই করুণ পরিণতি করছে বা করবে সামনে, আল্লাহ আমরা অপেক্ষায় থাকবো। দুনিয়ার অপেক্ষা, দুনিয়ার শাস্তিটা মূল শাস্তি না, মূল শাস্তি হলো কবরের শাস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অপেক্ষায় আছি আলেমদের গায়ে যারা, আলেমদেরকে যারা টর্চার করেছে, আলেমদের পায়ে যারা রশি বেঁধেছে, আলেমদের হাতে যারা রশি বেঁধেছে, যারা হ্যান্ডকাপ পরিয়েছে, কাল কিয়ামতের দিন তাদেরকেও শোরের মতো হ্যান্ডকাপ পরায়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব হিসাব করে কাজ করতে হবে। দুনিয়ার ধন সম্পদ এটাই কিছুই না, দুনিয়ার সন্তান এগুলো কিছুই না, এগুলো ধোঁকা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সম্পদের পিছনে পড়ে টাকার জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য ইমানকে বরবাদ করে দেই, আমলকে জলাঞ্জলি দিয়ে দেই, আমলকে বরবাদ করে দেই। না না, মৃত্যুর সাথে সাথে এগুলো কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। আপনার সম্পদ থেকে, আপনার সম্পদ যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে, কোনোই কাজে আসবে না। আপনার গায়ে যদি অলংকার থাকে, আপনার আত্মীয় স্বজন আপনার গা থেকে অলংকার খুলে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার গায়ে যদি দামি পোশাকও থাকে, সেই পোশাকটাও কিন্তু কেটে কেটে আপনার শরীর থেকে খুলে ফেলা হবে। কথা ঠিক না বেঠিক? লাভ নাই। যেই দুনিয়ার পিছনে আমরা জীবন শেষ করে দিচ্ছি, যেই দুনিয়ার পিছনে জীবনকে বরবাদ করে দিতেছি, যেই দুনিয়ার পিছনে, যেই দুনিয়ার ভালোবাসা আমল করতেছি না, যেই দুনিয়ার ভালোবাসা ইমানকে মূল্যায়ন করতেছি না, সেই দুনিয়া কোনোই কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভালোবাসতে হবে, সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। কথা ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে কাল কিয়ামতের দিন। আজকে যদি আমরা আমলকে গুরুত্ব না দেই, আমরা ইবাদতকে গুরুত্ব না দেই, কাল কিয়ামতের দিন কি পরিস্থিতি হবে, কি পরিণতি হবে? আপনি কোরআন খোলেন, আপনি হাদিস খোলেন, স্পষ্ট পেয়ে যাবেন কি করুণ পরিণত হবে। একজন মানুষ একটা নেকির জন্য এদিক সেদিক দিক ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করবে, একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু কেউ নেকি দিবে না, কেউ নেকি দিয়া সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। আল্লাহ তাআলা সূরা বাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা বাসার আয়াতগুলোর মধ্যে স্মরণ করা দিচ্ছেন। স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন মানুষ থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধবী থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি।
আল্লাহ তাআলা বলছেন সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না, বাবা সন্তানের কাছে গিয়ে হাত পাতবে, বাবা দুনিয়াতে তুমি যা চাইছো তাই দিছে, তোমার লেখাপড়া করে তোমাকে মানুষ করাইছে, তোমাকে কষ্ট দেই নাই, নিজে কত কষ্ট করছে, নিজে ছিঁড়া কাপড় পরিধান করে ঈদ করেছি, কিন্তু তুমি যে পোশাক কিনতে চেয়েছো সেটাই তোমাকে কিনে দিয়েছি, নিজের লেখাপড়া ছিল না কিন্তু রোজগার করে কামলা দিয়ে বদলি দিয়ে তোমার লেখাপড়া করাইছি, তোমার ভর্তি ফি দিয়েছে, তোমার টিউশন ফি দিয়েছে, তোমার প্রাইভেট ফি দিয়েছে, কোচিং ফি দিয়েছে, তোমার বই কিনে দিয়েছে, কিন্তু নিজের কোনো লেখাপড়া ছিল না। মানুষের ঘরে, মানুষের বাড়িতে, মানুষের জমিতে কামলা দিয়া দিয়া তোমাকে মানুষ করছে, তোমাকে ভালো ভালো খাবার খাওয়াইছি, ঈদের সময় কত আবদার করছো, বাবা এই কাপড়টা কিনে দাও, এই জুতাটা কিনে দাও, সব কিনে দিছে, বাবা গো একটা নেকির প্রয়োজন, একটা নেকির কারণে আমি জাহান্নামে যাওয়া লাগতেছে, একটা নেকি যদি হয় আমাকে জান্নাতে যাওয়া সহজ হবে, একটা নেকি দাও। বা সন্তান পরিচয় দিবে না, না দুনিয়াতে তো আমার কোনো বাবাই ছিল না, নাউজুবিল্লাহ, এভাবে অস্বীকার করে বসবে। মা সন্তানের কাছে যাবে, সন্তানকে গিয়ে বলবে, মা সন্তানকে গিয়ে বলবে, বাবা ও কলিজার টুকরা সন্তান, এই কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কত কষ্ট করেছি, কত কষ্ট করেছে, তুমি যখন পেটে আসতো ঠিক মতো খেতেও পারি নাই, ঠিক মতো ঘুমাতে পারি নাই, পাখা প্লেট হাতে নিয়ে বসছে, পেটের মধ্যে তুমি লাথি মারছো, আমি যা খাইছি সব বমি করে ফালায় দিছি, কত কষ্ট করছি, কত কষ্ট করেছে তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে কত কষ্ট করেছি, ঘুমাতে পারি নাই, কত রাত নির্ঘুম কেটেছে, কত রাত নির্ঘুম কেটেছে, তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে, কত কষ্ট করেছি, পৌষ মাসের রাতে তুমি আমার শরীরে পেশাব করে দিয়েছো, তোমাকে বিছানা থেকে ফেলে দেই নাই, তোমাকে বুকে আগলে নিয়েছে, আগলে নিয়েছে, তোমাকে কষ্ট দিই না, বিছা জায়গা আমি শুয়েছি, তোমাকে শুকনা জায়গায় শোয়াইছে, কত কষ্ট করছি, অনেক সময় ভালো খাইতে মনে চাইছে কিন্তু খাই নাই, তোমাকে খাওয়ানোর কারণে অনেক সময় আমাকে না খেয়ে থাকতে হয়েছে, তুমি ভালো খেতে চেয়েছো, তোমাকে খাওয়ানোর জন্য আমাকে না খেয়ে থাকা লাগছে, তোমাকে খাওয়ানোর জন্য সব সময় আমার মাথায় টেনশন ছিল, সন্তানকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এত কষ্ট করেছি, বাবা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, জাহান্নামে যাওয়া লাগতেছে, একটা নেকি দাও। সন্তান বলবে, না না আমারই তো করুণ পরিণতি, আমাকেই তো জাহান্নামে যাওয়া লাগতেছে, আপনাকে আমি কিভাবে নেকি দেব, দুনিয়াতে তো আমার মা বলে কেউ ছিল না, এভাবে পলায়ন করবে, কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না, যে স্ত্রীর জন্য আপনি সব করতেছেন, যে স্ত্রীর মনোরঞ্জনের জন্য আপনি যা কিছু করার দরকার সবই করতেছেন, যে স্ত্রী আপনার জন্য সব বিসর্জন দিয়েছে, বাবা মাকে বিসর্জন দিয়েছে, ভাই বোনকে বিসর্জন দিয়েছে, বাবার উপর মার উপর আপনি স্বামীকে মূল্যায়ন দেওয়া হয়, কথা বলেন ঠিক না বেঠিক? বাবা একটা কথা বলছে আর স্বামী বলছে, স্ত্রী বাবার কথাকে উপেক্ষা করে স্বামীর কথাকে প্রাধান্য দেয়, এত এত মহাব্বত, কাল কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না, এমন ভয়াবহ পরিণতি, এমন ভয়াবহ পরিস্থিতির শিকার আমাদের হওয়া লাগবে। এই জন্য যদি আমল করে যাইতে পারি, আমলের মাস চলতেছে, আমলের মাস আসতেছে, কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারি, কোরআনী প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক করতে পারি, নিজের সন্তানকে যদি আমলওয়ালা বানাতে পারি, কোরআনের হাফেজ বানাতে পারি, এই কোরআনের হাফেজ সন্তান শুধু আপনাকে নয়, যাদের জন্য জাহান্নাম ফরজ হয়েছে, এরম
10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান। যে মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, যে মাদ্রাসার আয়োজন আজকের আয়োজন, কোন স্বার্থে আজকের এই মাহফিল দিয়েছে, কোন স্বার্থে যেন আপনি হেদায়েতের কথাগুলো আলোচনা হবে, আপনি যেন বুঝেন, আপনার সন্তানকে যেন মাদ্রাসায় পড়ায়া আপনি যেন আপনার আখিরাত সুন্দর করেন। এই জন্য আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হাসরের ময়দানের আরেকটি ভয়াবহ চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাসরের ময়দানের ভয়াবহ চিত্র হাদিসের মধ্যে আসছে। হাসরের ময়দানে আসছে 50,000 বছর পর্যন্ত উম্মতরা হাসরের ময়দানে সেই তপ্ত গরম, নিচে তামা, সেটাও ফুটফট মানে গরম হয়ে যাবে। আসমান সূর্য হাতের আঘাত উপরে চলে আসবে। এমন ভয়াবহ পরিস্থিতি সহ্য হবে না। কেউ পুজের পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কারো জন্য পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত পুজের পানি হবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। নিজের অপরাধ অনুযায়ী তার জন্য পুজের পানি হবে। কেউ আবার ওই পুজের পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এভাবে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। উম্মত পেরেশান হয়ে যাবে। নাফরমান বান্দারা পেরেশান হয়ে তারা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, বাবা আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের প্রথম বাবা। আসরের ময়দানের এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে দেয়। হাসরের ময়দানের এই কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম উম্মতকে ডাক দিয়া বলবে, না আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়। তোমরা আমার পরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাও। উম্মতরা দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে বলবে, নূহ আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবে, না আমার দ্বারাও সম্ভব না। পরে তোমরা সাইয়েদনা মুসা কালিমুল্লাহর কাছে যাও। সবাই দৌড়ায় মুসা কালিমুল্লাহর কাছে যাইবে। উম্মতরা দৌড়ায় মুসা কালিমুল্লাহর কাছে যা বলবে, ইয়া মুসা আপনি তো দুনিয়ার জীবন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। মুকল মুসা বলবে, না আমার দ্বারা সম্ভব না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উম্মত দৌড়ে ইব্রাহিমকে খুঁজে বের করবে। উম্মত ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, ইয়া ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামও বলবে, না আমার দ্বারা সম্ভব না। তোমরা আমার পরে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। উম্মত দৌড়ে ঈসার কাছে যাবে। ঈসা কি গিয়ে বলবে, ইয়া ঈসা ঈসা আল্লাহর কাছে সুপারিশ করেন, এই হাসরের ময়দানের এত কষ্ট সহ্য হচ্ছে না। ঈসা আলাইহিস সালাম বলবে, না আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়। তোমরা আমার পরে আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। উম্মত দৌড়ে মুসা, উম্মত দৌড়ে আমাদের নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইবে। উম্মত গিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করেন, এই জাহান্নামের শাস্তি কষ্ট সহ্য হচ্ছে না। তখন আল্লাহ নবী বলবে, হ্যাঁ তোমরা আসল জায়গায় আসছো, আল্লাহু আকবার, আমি তোমাদের জন্য সুপারিশ করব, আল্লাহু আকবার। তখন আল্লাহ নবী সাজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা
আল্লাহর এমন প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন যে প্রশংসা ইতিপূর্বে কোনো মানুষ করে নাই। সুবহানাল্লাহ। এমন প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন, আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাক, হে আমার নবী, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান, আপনি আমার কাছে চান। সালতো তা, তুমি আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াসফা তুশাফা, আপনি যাই সুপারিশ করবেন সেটাই আপনার সেই সুপারিশই গৃহীত হবে। সুবহানাল্লাহ। দেখছেন নি হাসরের ময়দানের কি পরিস্থিতি হবে, কি পরিস্থিতি হবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীদের অবস্থায় করুণ হয়ে যাবে। সেখানে যদি আমল যদি ভালো না হয়, সেখানে কিন্তু কোনোই ধন সম্পদ কিছুই কাজে আসবে না। আমল সুন্দর হওয়া লাগবে, আমল সুন্দর হওয়া লাগবে। হাদিসের মধ্যে আসছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মানে 7 শ্রেণীর লোক কেমন আছে, যাদেরকে আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে একটা শ্রেণী হলো ন্যায় বিচারক, ন্যায় শাসক। আরেকটা হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত, মানে মসজিদের সাথে সম্পর্ক ভালো, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, আরেক শ্রেণী হচ্ছে যারা বাম হাতে ডান হাতে দান করে, বাম হাতে দান করে কিন্তু তার ডান হাত জানে না, এদেরকে আল্লাহ তাআলা আরশের আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের আজিমের নিচে ছায়া দিবেন। এই জন্য আমল দরকার। আমল যদি সুন্দর হয় তাহলে সেই ভয়াবহ বিভীষিকাময় সেই করুণ পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই জন্য আমলের বিকল্প নাই, আমল করতে হবে। আমলের মাস আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমলের মাস আসতেছে, আমল করা লাগবে। যদি আমল করতে পারি, আমার আপনার জন্য জান্নাত। আর যদি আমরা এত দামি মাস পেয়েও যদি আমল না করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। জাহান্নামে কি কষ্ট হবে, কি কষ্ট হবে। একটা আয়াত আপনাদেরকে শোনায়। জাহান্নামের মধ্যে একজন নাফরমান দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে 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 এমন করুণ পরিস্থিতি হবে, একেবারে কয়লার মতো হয়ে যাবে। শুধু কোনো রকম রূহ থাকবে, রূহ বেরো হবে না, আবার রূহ থাকবেও না। মানে জীবন মৃত্যুর মধ্যবর্তী স্থানে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে, এমন পরিস্থিতি হবে যে সে মরবেও না, বাঁচবেও না, মানে দুটার মাঝখানে থাকবে। একজন নাফরমান বান্দা জাহান্নামে জ্বলতে 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 বছরকে বছর জ্বলতে 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 একেবারে কয়লার মতো হয়ে যাবে। কোনো একদিন সে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে। আল্লাহর কাছে সে বড় আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহ হয়তো একটু তার প্রতি রহম করবে, এই আশা নিয়ে আল্লাহর কাছে আবদার করবে। আল্লাহ, অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত জাহান্নামের আগুনে জ্বলতেছি, জাহান্নামের আগুনে জ্বলতেছি, একটু আমাদের প্রতি দয়া করেন, জাহান্নামের আযাবটা একটু হালকা করে দেন, হালকা হালকা করে দেন। তখন আল্লাহ তাআলা এই বান্দার এইটাকে নরম হবে না, এই বান্দারটাকে নরম হবে না, কোনো লাভ হবে না। দুনিয়াতে আমি আর আপনি যদি আল্লাহকে ডাকি, যত গুনাহ করি, যতই গুনাহ করি,
আল্লাহকে যদি ডাক দেই, আল্লাহ আমার আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে কেউ যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে আমাকে ডাক দেয়, আমি তার গুনার পরোয়া করব না, আমি অবশ্যই তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে আমার নাফরমান বান্দা বান্দিরা, তোমরা নিজেদের প্রতি যারা জুলুম করেছো, মানে অন্যায় কাজ করতে করতে নিজের জীবনকে বরবাদ করে দিছো, সেও যদি তুমি আমার কাছে যদি তওবা করে, আমার কাছে তওবা করে যদি চাও, তাহলে অবশ্যই তোমার তওবা কবুল করা হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ তাআলা তোমার তওবার কারণে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তওবার দরজা খোলা, আল্লাহ দয়াও দেখাবেন, কিন্তু হাসরের ময়দানে আমি আর আপনি আল্লাহকে যতই ডাকি কাজ হবে না, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সব জানায় দিছেন। কি করলে তুমি সুখী হইবা, কি করলে তুমি জান্নাতি হইবা, কি করলে তুমি জাহান্নামী হইবা। বান্দা দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে পড়তে আল্লাহর কাছে যখন জাহান্নামের শাস্তি হালকা করার জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ ডাক দেয়া বলবেন, না হে আমার বান্দা, হে আমার বান্দি, ডাক দিয়ে লাভ না। দুনিয়াতে তোমাকে সতর্ক করা হয়েছিল, শোনো নাই? দুনিয়াতে তোমার কাছে দাওয়াত পৌঁছানো হয়েছিল, শোনো নাই? কত আলেমরা গিয়েছে, কত ভাই তোমার কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে, কোনো কাজ হয় নাই। আজকে তুমি আমাকে যতই ডাকো, আমার কাছে তুমি যতই চাও, এখানেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন, না তুমি শাস্তি আস্বাদন করতে থাকো। তুমি যে আমার কাছে শাস্তি কমায় দেওয়ার জন্য চাইলা, তোমার শাস্তি আমি আরো বাড়ায় দিলাম। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের দিন যদি আমরা নাজাত পাইতে চাই, কাল কিয়ামতের দিন যদি আমি আর আপনি মাগফিরাত পাইতে চাই, তাহলে নেক আমলের বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দিনী পরিবেশে আমরা দীর্ঘক্ষণ যাবত এখানে সময় দিলাম, এই সময়টা কাজে লাগছে নাকি বিফল গেছে? জোরে বলেন, কাজে লাগছে কিনা? হতে পারে এই আজকের এই সময় দেওয়াটুকু আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। কথা ঠিক না বেঠিক? এই যে দীর্ঘক্ষণ যাবত আপনারা বসে আছেন, আজকে জুমার রাত, জুমার রজনী, আগামীকাল শুক্রবার, জুমার রাত, আজকে শুক্রবারের রাত, বরকতি রাত, মধ্যরাত হয়ে গেছে। আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, লাস্ট কথাগুলো বলেই শেষ করছি। সেটা হলো যে এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআনের কারণে এত সম্মান, কোরআনের কারণে মাসের সম্মান, কোরআনের কারণে সেই লাইলাতুল কদরের সম্মান, কোরআনের কারণে তালিবুল ইলমের এত সম্মান, ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। কোরআনের কারণে জাহান্নামীদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এত সম্মান। সেই কোরআনকে, আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
এখন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাতে গেলে শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাও, দুনিয়াতে সে ভালো কিছু করতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? শয়তান ধোঁকা দেবে, ধোঁকা, শয়তান ধোঁকা দিবে। তুমি যদি তোমার সন্তানকে হাফেজ বানাও, তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাও, তোমার সন্তান দুনিয়াতে কি করবে, কি খাবে, এভাবে শয়তান ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। এই জন্য দেখবেন বড় লোকের সন্তান, তাদেরকে তারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? দিতে চায় না, কারণ দুনিয়ার আশা অনেক, দুনিয়ার আশা অনেক। কিন্তু একটু চিন্তা করলো না কপাল পুরা বাবা, হতভাগা মা একটু চিন্তা করলো না, আমি আমার সন্তানকে ভালো ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, দিন শেষে আমি যখন বৃদ্ধা হব, তখন তো আমার আপনার ঠিকানা হবে সেই বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, আপনার সন্তান আপনার জানাজা দিবে, আপনার জানাজা পড়ানোর জন্য ইমাম হায়ার করা লাগবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার সন্তান আপনার জানাজা দিবে, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে হাত উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার সন্তানকে যদি দিন শিখান, আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে না। এখন তো দেখা যায় সন্তান বাবার গায়ে হাত উঠায়, মার গায়ে হাত উঠায়। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ তিনি শিক্ষা দেওয়া হয় না, কোরআনে শিক্ষা দেওয়া হয় না। সন্তান দুনিয়াতে যদি বাবার গায়ে হাত উঠায়, মাকে যদি ধমক দেয়, আপনি মরার পরেও এই সন্তান আপনাকে স্মরণ করবে না। কথা বলেন ঠিক না বেটে? আজকে অনেক সন্তান বাবাকে দাফন দিয়ে আসছে কবরস্থানে, 2 বছর 3 বছর পর যদি সন্তানকে জিজ্ঞাসা করা হয়, হে আব্দুল্লাহ বলো তো তোমার মার কবর কোনটা, তোমার বাবার কবর কোনটা? সে বলতে পারে না, না আমি তো জানি না, এদিকেই হবে, নির্দিষ্ট করে বলতে পারে না তার বাবার কবর কোনটা। বলবে কেমনে? কখনোই সে তার বাবার কবরে গিয়া জিয়ারত করে না। এই জন্য কোরআনে শিক্ষা শিক্ষিত করেন। দুনিয়ার আশা করে কোনো লাভ নাই, দুনিয়ার আশা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআনে শিক্ষা শিক্ষিত করেন, দিন শিক্ষায় শিক্ষিত করেন, নেককার বানান, আলেম বানান, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। কথা বলেন ঠিক না বেঠি? বানাবো তো নিজেদের সন্তানদেরকে আলেম বানাবো তো ইনশাল্লাহ, হাফেজ বানাবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে আজকের এই মাদ্রাসা থেকে এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দেওয়া হলো, এই মাদ্রাসার সাথেও সম্পর্ক গড়তে হবে, সম্পর্ক লাগাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পর্ক আছে কার কার? যাদের নাই আমরা নতুন করে ভালোভাবে সম্পর্ক করব ইনশাআল্লাহ। মাদ্রাসার সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। কেউ যেন মাদ্রাসার কোনো প্রকার ক্ষতি করতে না পারে, করা যাবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যত থাকবে, এই মাদ্রাসায় ছেলে মেয়েরা কোরআন শিখবে, হাদিস শিখবে, এটা এলাকার জন্য রহমত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনেকে অনেক কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে, এই সেই ইত্যাদি, এত এত মাদ্রাসা, এগুলো যতই বলুক, এটা আল্লাহর হুকুম হয়েছে বিধায় এখানে মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিরোধিতা যারা করবে এদের উপর শয়তান ভর করেছে, বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওদের কথায় কান দেওয়া যাবে না। এখানে কোরআন পড়া হবে। এই কোরআনের কত দাম আপনাদেরকে শোনাইলাম, কত দাম, কত দাম কোরআনের। এমনকি হাদিসের মধ্যে আসছে, কোন হাফেজে কোরআন যদি কবরের পাশ দিয়েও যায়, সেই কবরের আযাবও বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক করি, মাদ্রাসার সাথে সম্পর্ক করি। মাদ্রাসার সুখে দুঃখে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করার দরকার, সন্তান দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যেভাবে
মাদ্রাসার জন্য কাজ করা উচিত। সেভাবে আমরা মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আজকের আয়োজন যারা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সকলের অংশগ্রহণকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا الله شعبان মাস يا الله বরকতি রাত জুমারাতে মওলা মধ্য রজনীতে মওলা জান্নাতের বাগানে বসে এলাকার মুরব্বিদেরকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে আপনার শহীদ দরবারে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি মওলা। হে আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে, ইবাদত হয়েছে, বলবে আদবিগুলো মাফ করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহর হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সরকারে দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছাইয়া দিন। সারা বিশ্বের সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের কবরে পৌঁছাইয়া দিন। আল্লাহ আল্লাহ, আমরা যারা আজকে হাত উঠিয়েছি মাওলা, অনেকের জ্বলন্তখানি মা অন্ধকার কবরে সে আছে মাওলা। অনেকে মাকে মা বলে ডাকতে পারি না, মা ডাকার মধ্যে কি মজা, অনেকেই সেটা পায় না মাওলা। আল্লাহ, অনেকে হাত উঠিয়েছে, অনেকের বাবা অন্ধকার কবরে সে আছে মাওলা। অনেকে বাবাকে বাবা বলে ডাকতে পারে না মাওলা। বাবা ডাকার মধ্যে কত মজা, স্যার বাবা নাই সেই জানে বাবা ডাকার মধ্যে কি মজা মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মা যারা কবরে সে আছে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ, যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ, বাবার বংশের, মার বংশের, শ্বশুর বংশের, শাশুড়ি বংশের যারা অন্ধকার কবরে সে আছে, মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই মাদ্রাসার আয়োজন আল্লাহ, যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সহযোগিতাকে কবুল করে নিন। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মাওলা, সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, মাদ্রাসাকে মধ্যে জামালপুরের জন্য একটি মডেল মাদ্রাসা হিসেবে কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার ছেলে মেয়ে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। মেধাহীনদেরকে মেধাবী বানায় দেন, ও মনোযোগীদেরকে আল্লাহ মনোযোগী বাড়ায় দেন মাওলা। আল্লাহ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সবাইকে আপনি কবুল করে নেন, দুনিয়া আখিরাত উত্তম যাজা দান করেন। আল্লাহ, ছাত্রদের প্রতি যে আমানত তারা যেন রক্ষা করতে পারে তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার প্রত্যেকটা মেয়েদেরকে আপনি খাদিজার উত্তরসূরি বানায় দেন মাওলা। ইয়া রাব্বুল আলামিন, এই বাইতুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার
প্রত্যেকটা ছেলেদেরকে আপনি কোরআন প্রেমিক বানায় দেন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মাদ্রাসাকে আরো সুন্দর থেকে সুন্দর করে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আজকে দীর্ঘক্ষণ যাবত যারা এখানে বসে আছি ধৈর্য ধারণ করে মাওলা আল্লাহ আজকের এই বলা এই শোনা সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, প্রত্যেকটা কথা মানার বোঝার তৌফিক দান করেন আল্লাহ। এলাকায় যত মানুষ কবরস্থ হয়ে শুয়ে আছে মাওলা আজকের এই দোয়ার ওসিলায় সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আজকে আমরা অনেকে আত্মীয় নিয়েছি, অনেকের আত্মীয় স্বজন দূর দূরান্তে রয়েছে মাওলা, অনেকের ছেলে মেয়ে পরিবার প্রয়োজন বিদেশে প্রবাসে রয়েছে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ। পর্দার মাহবুবরা হাত উঠিয়েছে মাওলা আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এলাকার পুরুষদেরকে আপনি নামাজি দিনদার বানায় দেন, মা বোনদেরকেও নামাজি বানায় দেন, পর্দা নিশিন বানায় দেন। এলাকার যুবক ভাইদেরকে দিনদার বানায় দেন। এলাকার আল্লাহ ছেলে মেয়ে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এলাকা থেকে বদদিনী দূর করে দেন আল্লাহ। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত উত্তোলন করেছি প্রত্যেকের হালাল উপার্জনে বরকত দান করেন। ব্যবসায়ীদের ব্যবসা, চাকরিজীবীদের চাকরিতে, চাষাবাদওয়ালাদের চাষাবাদে, খামারওয়ালাদের খামারে বরকত দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকের ছেলে মেয়ে পরিবার প্রয়োজন কিনে সুন্দর জীবন উপভোগ করার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। অনেকে দোয়া চেয়েছে মাওলা, সকলের মনের নেক আশাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সুস্থতা নিয়ামত দান করেন, অভাবীদের অভাব মোচন করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন আল্লাহ। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ। সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। সকল প্রকার শত্রু থেকে হেফাজত করেন, চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ। রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। মৃত্যু অকস্মাৎ মৃত্যু থেকে হেফাজত করেন মাওলা। উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তানের প্রয়োজন তাদেরকে দিনদার নেককার সন্তান দান করেন আল্লাহ। আমাদের দোয়াকে আপনার হাবিবের তৌফিকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। শূন্য রমজান মাসে যিনি ইবাদত বন্দেগী করে আল্লাহ গোলামি করে আপনার নৈকট্য অর্জন করতে পারি তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। আলেম ওলামাদের সাথে কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, কোরআনী প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে আল্লাহ কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে আপনার হাবিবের তৌফিকে কবুল করে নেন আল্লাহ। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। সমস্ত মাজলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের প্রতিটি নাগরিককে হেফাজত করেন। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।